গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 7টা বাজে, স্নান টান সব কমপ্লিট। সকালবেলায় উঠে আজকে ফুল আনতে গেছিলাম এখানে। আর বাকি মা আন্নিক সেরে এসে এখানে রান্না বসিয়ে দিয়েছে। আমি ঠাকুর ঘরের দিকে যাচ্ছি, মা রান্নার দিকে থাক, আমি যাচ্ছি এখন ছাদে। 9টা 12 এদিকে অলমোস্ট কমপ্লিট। এবার শুধু নারকেলটা কুড়িয়ে সিন্নিতে দিব। কাকিমুনি এখানে সুতা বানাচ্ছে আর মা আর কাকিমুনি এখানে লুচি বানাচ্ছে। কাকিমুনি ফল বানালো, মায়ের দিকে সুজি টুজি কমপ্লিট। এখন দুজনে মিলে লুচি খাচ্ছে। আমি এখন সিন্নিতে শুধু নারকেলটা কুড়িয়ে দেবো, ব্যাস হয়ে যায়। ফাইনালি পূজায় বসে গেছে। ফুল বেলপাতা আরো আছে কিন্তু। ওমা আমি গেলাম, শাড়ি পরে আসি। ওং নমো নারায়ণং ওং নমো নারায়ণং হরিয়ং বিষ্ণু ওং শ্রী বিষ্ণু ওং পুনাতু নমো নারায়ণং হরিয়ং বিষ্ণু ওং শ্রী বিপদানি ভূত কথা প্রথা মা ফুল নাও হাতে। সেই কালে হর করি বসিয়া দুই করিতেছিলেন অলকথা বসিয়া নির্জনে সমসন আলোচ্যতা উপস্থিত হইল উভয় রে ক্ষমা করিল হাসিয়া অবসান কর্তব্যে আমাদের কয় অসময় কেন ঋষি এসেছে কয় কহবৎস বিস্ত্রিয়া কিবা তব কাজ কোন প্রয়োজনে হেতা আসিয়াছ যি কর জুড়ে ঋষি ঋষি বলেন শিবেরে কিছু কথা জিজ্ঞাসা দেয় এনে তব পুরে মর্তের যতকে নারী দুঃখে কি উপায় বল প্রভু এবং তারা তাকে সুখে বিপদে পড়িয়া তারা করিছে রোদন কি হইবে তাদের বিপদ বঞ্চন মহাদেব কহে ঋষি ভালো জিজ্ঞাসিলে বিপদ তারিণী কত দুঃখ যায় বৈদর্ভ হেরেনা তার জানিবে নিশ্চয় শুনিয়া নারদ ঋষি শিবেরে কহিল মর্তলামে এই ব্রত কেবা করেছিল পূর্বে এক রাজা ছিল কৌটিল্য নামেতে রানিতা রূপবতী অতি পতিব্রতে লক্ষ্মী স্বরূপিণী বলে পূজে ভোরাগণ সামরিণীর সঙ্গে তার হইল মিলন গোমাংস দিকে সাজ রানিল হইল বুঝিয়ে রানী তবে কহিতে লাগিল একদা পানিতে বল সত্য সমুদায় রানী বলে পূজা দ্রব্য করি আয়োজন অঙ্গে রাখিয়াছি যতনেকে দিয়া আচ্ছাদন পরে তুমি দেখো রাজা মোর পক্ষে গিয়া পূজার সময়টুকু দাও করে দয়া এই কথা বলিয়া রানী স্তব অরম্ভিল বিপদ তারিণী মাকে ডাকিতে লাগিল রানী বলে দয়ামি করো তুমি দয়া করেছে বিপদে মাগো দাও পদ ছায়া অজ্ঞায় অবর নারী কুমতি কারণে ক্ষমা করো ক্ষমন করে তুমি নিজে গুণে করেছে বিপদ পালিবে তোমার দান নাসিনী মাগো সহায় কাঁদিতে কাঁদিতে রানী জ্ঞানে হারায় হয় ভক্ত দুঃখে মহামায়া রানী পাশে আসে ভয় নাই ওগো রানী অং কহে মধু ভাসে আমার স্বর্ণ যেবা লয় এত মনে তাহার স্পর্শে প্রভু না পারে সমনে শুনো তুমি ওগো রানী না ভাগিও মনে গোবংশে ফলপুষ্প হইবে এতক্ষণে মহারাজ দিও সুন্দর করে সুন্দর করে না
আমরা তো তোমার মঙ্গলের জন্যই পূজা করতেছি। তোরাই কি আর আমাদের জন্য? নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু অপবিত্র পবিত্র। আস্তে আস্তে গীতাকে থালা আনতে পাঠালাম। এদিকে সব গুছানো গাছানো হচ্ছে, কাকিমণি প্রসাদ নিয়ে চলে যাচ্ছে। আর এখন ওই কাকিমণি গেল লুচি ভাজতে, মা লুচি বেলাতে আছে। আমার এখানে গুছানো মোটামুটি কমপ্লিট, আর আর একটু বাকি। একটা বাজতে চললো, আমাদের ওপরে সব কিছু কমপ্লিট, 1:45 বাজে। তো পূজা দেওয়া হয়নি এখনও, পূজাটা দিয়ে নিই। পূজাটা দিয়ে তারপরে কিছু খাবো, এখনও খাইনি কিছু। হচ্ছে আমার যা, হেই কি ও হাই দেখাচ্ছে এমন করে, ও স্টাইলের কম। হ্যাঁ হ্যাঁ, এটা কে? একটা পাকা বুড়ি। হ্যাঁ হ্যাঁ, তুমি কি বলো, কি বলো? ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছে। মামাম, এটা কে বলো তো? ওমা, এটা কে? তুমি বলো, কথা বলো। এ কি, তোমার কি হলো? তুমি বলো, তোমার বুনু? এটা বুনু, এটা বুনু। হ্যাঁ, এখন না খেলতে বসছো। মুখে পান দিও না, মুখে পান দিতে হয় না। ভদ্র মেয়ে পান টান খায় না। মনে আসায় ওর মা যেতে বলছে, ওর যাওয়ার ইচ্ছা নেই। হ্যাঁ মাম, তুমি কি বলছো? বুনু যাবে না থাকবে? থাকবে। ওই জেম্মাকে বলো, বলো জেম্মা বুনু থাকুক, বলো জেম্মা বুনু থাকুক, ভালো করে বলো। 6:15 বাজে আমাদের। মা এখন বসলো, একটু ডাল বানিয়েছে। আর সন্ধ্যাবেলায় লোকজন আসবে না, কিছু কিছু লোক এসে খেয়ে গেল, আর সন্ধ্যাবেলায় আরও কিছু আসবে। তো সন্ধ্যাবেলার জন্য এখানে ডাল হয়েছে, ছোলার ডাল, লুচি হবে, আর এখানে হয়েছে পায়েস। আর এখানে আমার খাওয়ার জন্য একটু আলু বসিয়েছি, ওই একাদশীর মতন একটু আলু সেদ্ধ করে খাবো। মিষ্টি মিষ্টি খেতে খেতে না আর ভালো লাগছে না। আমাদের বিপত্তারিণী পূজায় কী হয়, 13টা লুচি আর অল্প সুজি দেওয়া হয়। ওটা মানে যে পূজা করবে তার হিসেবে দেওয়া হয়, তারই খেতে হবে। সারাদিন ওই 13টা লুচি আর সুজিটা একদম পেট ইসে হয়ে যায়, মুখ টুক একদম মেরে যায়, খাওয়া যায় না। আর তা মা এখানে এর জন্য একটু ডাল নিয়ে বসলে, আমাকে বললো একটু ডাল খেতে। আমি এখন আর ডালটা খাবো না, একটু আলু বসিয়েছি, ঝাল ঝাল করে গোলমরিচের গুঁড়া দিয়ে একটু আলু খাবো। ওই কালো কালোটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু পাহাড় না, কিন্তু আকাশটাই অমন হয়ে আছে। ওই সাইডটাতে মনে হচ্ছে পুরো বৃষ্টি হচ্ছে, কি বা, কিন্তু এই সাইডটা আবার পরিষ্কার। দেখো, এই সাইডটা পরিষ্কার। আসলাম একটু ছাদে, ঠাকুরের আছে না, তো এখানে সন্ধ্যাটা দিয়ে যাই। সন্ধ্যাটা দিয়ে যাবো এখানে, সাইড দিয়ে যাও। 10:15 বাজে, আর আমি বাড়ির ঝামেলা মিটিয়ে এখন যাচ্ছি ওর ম্যামের বাড়িতে। পুজো হয়েছে, তো ওখানে একটু দেখা করতেই হবে, তো দেখা করে আসি। চলো চলো চলো। আর ও সেই দুপুর থেকে শুরু করেছে ম্যামের বাড়ি ম্যামের বাড়ি, তো রাত্রেবেলায় কেউ নিয়ে যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, কি সুন্দর নাম ঠাকুরটা। হ্যাঁ, শাশুড়ি বউয়ের রাত্রিবেলার ডিনার আজকে আলু সেদ্ধ আর ছোলার ডাল। মা লুচি খেলে তুমি? না। আর খাওনি? পায়েস দেবো, দাঁড়াও। আর এটা দেখো, এখনো ঘুম নেই, 11:30 বাজে। তুমি মুখটা, এই পাটা নামাও, মুখটা দেখাও একটু।
এই তো শুয়ে পড়েছে ঠান্নির সাথে। গীতা এখানে শুয়ে গেছে, আরেকজন কি করছে কে জানে। শুয়ে পড়েছে। তুমি কি মোবাইল ঘাটছো? হ্যাঁ গো, মোবাইল মোবাইল ঘাটছো? লম্বা একটা দিন কাটানোর পর, সারাটা দিন হুলুস তুলুসের উপরে কাটানোর পর রাত্রি এখন 12টা 10 আর বাকি। তাহলে চলো আজকে এ পর্যন্তই রাখছি ব্লগটাকে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।